This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এরই মধ্যে স্কুলে প্রধান শিক্ষকদের চিঠি, জেলা শিক্ষা বিভাগের দায়িত্বপ্রাপ্ত বিএলওদের সাহায্য করার নির্দেশ। আপাতত বিএলওর কাজে জোর দেওয়ার নির্দেশ। সুমন কল্যাণ আমাদের সঙ্গে রয়েছেন, জানাবেন সুমন ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে? দেখো, প্রত্যেকটি জেলায় প্রায় প্রধান শিক্ষকের কাছে এই চিঠি পৌঁছেছে, যেখানে সেখানকার জেলা শিক্ষা বিভাগের তরফ থেকে বলা হচ্ছে যে যারা বিএলওর দায়িত্ব পালন করছেন যে শিক্ষকরা, তাদের সঙ্গে সহযোগিতা করুন। অনেক এমন স্কুল আছে যেখানে সিঙ্গেল টিচার, একটা সাবজেক্টের একজনই টিচার, তিনি বিএলওর কাজ পেয়েছেন। আপাতত অনেক জায়গায় প্রধান শিক্ষকরা তাকে ছাড়ছিলেন না, বলছিলেন যে আপনি চলে গেলে আমার স্কুলে পড়াবে এটাকে। কিন্তু ডিআইদের তরফ থেকে স্পষ্ট করে দেওয়া হলো যে তার প্রথম কাজ হচ্ছে বিএলওর কাজ, তাই তিনি বিএলওর কাজ করবেন। প্রয়োজনে পাশের স্কুল থেকে শিক্ষককে আনা হবে। অন্য জায়গায় যেসব শিক্ষকরা বিএলওর দায়িত্ব পালন করছেন, রুটিনে তাদের পরিবর্তন করতে হবে, তাদেরকে অধিক ক্লাস দেওয়া যাবে না। প্রয়োজনে যদি তারা স্কুলে আসতে না পারেন, সেটাও কিন্তু কনসিডার করতে হবে। এভাবেই কিন্তু ডিআইদের কাছ থেকে বার্তা পৌঁছেছে প্রায় প্রত্যেক জেলার প্রধান শিক্ষকের কাছে। আমরা তো দেখেছিলাম যে স্কুলগুলোতে এমনি শিক্ষকের অভাব রয়েছে, তার মধ্যে যদি এরকম ভাবে বিএলওর কাজ, এই কাজটাই গুরুত্বপূর্ণ, তাহলে স্কুলগুলো লাটে উঠবে। সেই বিষয়ে তাদের কি বক্তব্য? দেখো, স্কুলগুলোর ক্ষেত্রে যে সমস্যা হবে এটা কিন্তু জেলা শিক্ষা দপ্তর, রাজ্যের শিক্ষা দপ্তর প্রত্যেকে মেনে নিচ্ছে। কিন্তু ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার যে এই এসআইআর এর কাজটা করাচ্ছে, সেখানে তারা কিন্তু পরিষ্কার করে দিয়েছে যে এসআইআর এর কাজ না করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ করা হবে। এবং রাজ্য সরকার কিন্তু কোথাও বাউন্ড হচ্ছে এই ধরনের নির্দেশিকা দিতে, এই ধরনের কাজ করতে। ফলে স্কুলের শিক্ষার ব্যবস্থার ক্ষেত্রে ক্লাস রুটিন এগুলো যে একটু সমস্যায় পড়বে, সেটা বলাই বাহুল্য। ধন্যবাদ। রাজ্যে এসআইআর ঘোষণার পরপরই আগরপাড়ার প্রদীপ করের মৃত্যুর কথা আপনাদের সকলেরই মনে আছে নিশ্চয়ই। এরপর একে একে উলুবেড়িয়া, ইলামবাজার, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, রামনগর, ডানকুনির ঘটনা দেখেছি আমরা। তা নিয়ে রাজনীতির জলও ঘোলা হয়েছে বেশ। আর এই প্রেক্ষাপটেই গত 24 ঘন্টায় রাজ্যে 4 জনের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তৃণমূলের সেই এক অভিযোগ, এসআইআর আতঙ্কেই নাকি তাদের মৃত্যু হয়েছে, যা নিয়ে রাজ্যের শাসক শিবিরের দিকে পাল্টা কটাক্ষ করেছে গেরুয়া শিবিরও। বিজেপির কটাক্ষ, এবার গাছ থেকে পড়ে মৃত্যু হলেও এসআইআর আতঙ্কের কথা বলবে তৃণমূল। কিন্তু মৃতদের পরিবার পরিজনরা কি বলছেন, প্রথমেই আমরা বীরভূমে যাই। এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ বীরভূমের সাঁইথিয়ায় এবার ঘটনা ঘটল। 2002 সালের ভোটার তালিকায় পদবি ভুল, সেই আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু দাবি পরিবারের। মৃতের নাম বিমান প্রামাণিক, বয়স 52। পরিবারের দাবিকে হাতিয়ার করে বিজেপিকে নিশানা করছে তৃণমূল। যেখানেই মৃত্যু সেখানেই এসআইআর খুঁজছে তৃণমূল, পাল্টা বলছে বিজেপি। চুপচাপ বসে থাকতো, খেত না, আমার কিছু বলতো না। আমি কিছু দিতাম তো কি হয়েছে, তোমার শুনতাম না, কিছু শুনতাম না, তুমি চুপচাপ থাকো, আমার কোনো কথা বলতো না। একটা মানুষ এই এসআইআর আতঙ্কে চলে যাবে পৃথিবী ছেড়ে, এটা কোনোদিন ভাবতেও পারিনি। যখন থেকে শুনেছে যে পাল, মানে 2002 লিস্টে পাল আছে, প্রামাণিক টাইটেলটা, ওনার আর ওনার দিদির দুজনের লিস্টে এসছে, বাবারও নামের লিস্টে এসছে 2002 পাল। সেই শোনার পর থেকে আতঙ্কগ্রস্ত হয়েছিলেন উনি। হঠাৎ করে অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হয়ে যাওয়ার পর উনি মারা যান। আমরা বুঝিয়েছি, কিন্তু একটা যে টেনশন ঢুকে গেছে কি হবে, সেই টেনশন থেকেই উনি, ওনার হার্ট অ্যাটাক হয়েছে। তৃণমূল লাশ কেনা বেচার খেলায় মত্ত হয়ে গেছে। এই বিমান প্রামাণিক দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গত কয়েক বছর আগে তার সেরিব্রাল অ্যাটাক হয়, তারপরে তিনি ডান সাইড তার প্যারালাইসিস হয়ে যায়। কিন্তু এই অসুস্থ থাকাকালীন তৃণমূলের একটা নেতাকে আমরা দেখতে পাইনি তার বাড়িতে এসে তার স্বাস্থ্যের খোঁজ নেওয়া, তার পরিবারের খোঁজ নেওয়া। যেই তিনি মারা গেলেন, তার লাশকে নিয়ে রাজনীতি শুরু করে দিয়েছে। তৃণমূলের পায়ের তলায় মাটি সরে গেছে, তার জন্য তৃণমূল লাশকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে। আমি তৃণমূলকে বলতে চাই যে আপনারা যে খেলায় মত্ত হয়েছেন, 2026-এ আপনাদের বিসর্জন হবে।
অন্যদিকে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপির কালীচরণপুরে হাই মাদ্রাসার এক শিক্ষকের মৃত্যু হয়েছে। তিনি ক্লাসের মধ্যে অসুস্থ হয়ে পড়েন, তারপর তিনি বেশ কয়েকদিন আইসিইউতে ভর্তি ছিলেন। কিন্তু তার পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে যে দীর্ঘদিন ধরেই তিনি এসআইআর আতঙ্কে ভুগছিলেন, যে কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং এই মৃত্যুর পিছনেও তারা এসআইআরকেই কারণ বলছেন। তার পরিবারের তরফ থেকে এমনটাই দাবি করা হচ্ছে। হাই মাদ্রাসা ওই শিক্ষকের নাম শেখ শাহাবুদ্দিন। এসআইআর ঘোষণার পর কুলপির কালীচরণপুরের বাসিন্দা শাহাবুদ্দিন পাইক দেখতে পান 2003 সালের ভোটার তালিকায় নাম নেই তার স্ত্রী আফরুজা বিবির, এমনকি তারও নাম ছিল না। আর সেটাকে নিয়েই কিন্তু তিনি চিন্তিত হয়ে পড়েন, মানসিকভাবে ভেঙে পড়তে থাকেন, বিভিন্ন জায়গায় নথিপত্র জোগাড় করতে থাকেন। কারণ এসআইআরে সেই সমস্ত নথিপত্র জমা দেওয়ার পর আগামী ভোটার তালিকায় নাম উঠবে তাদের। এই মানসিক অবসাদ থেকে গত শনিবার তিনি স্থানীয় একটি মাদ্রাসায় শিক্ষকতা করতে যেতেন এবং এই চিন্তা নিয়ে তিনি যখন ছেলেমেয়েদের পড়াচ্ছিলেন সেই সময় আচমকাই কিন্তু অসুস্থ হয়ে পড়েন। তার পরিবারের পক্ষ থেকে দাবি তোলা হয়েছে এই এসআইআরের প্রক্রিয়ার জেরে ভোটার তালিকায় নাম না থাকায় নথিপত্র জোগাড় করা নিয়ে চিন্তা থাকার কারণে মানসিক অবসাদের জেরে আতঙ্কে মৃত্যু হয়েছে এই শাহাবুদ্দিন পাইকের। এই এসআইআর পদ্ধতিতে যে নিয়মাবলী তা নিয়ে কিন্তু সরব হয়েছে তৃণমূল। তারা বলছেন এই এসআইআরকে ঘিরে ঘৃণ্য চক্রান্ত, রাজনৈতিক চক্রান্ত করছে বিজেপি এবং কেন্দ্রীয় সরকার, যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছে মথুরাপুরের বিজেপি নেতৃত্ব। কুলপি থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা। এনআরসির জন্য কাগজ করার জন্য বলতেছিল, ও অনেক টেনশনে ছিল। এসআইআর না হলে হতো না। এসআইআরের জন্য আমার বাবার বাড়ির কোনো ডকুমেন্ট ছিল না, ওই জন্য সেই চিন্তা করতেছিল। আমার 4টে কচি আমার লোক বাচ্চা আছে, আমার বাচ্চাদের জন্য আমি তোমাদের কাছে। বিজেপির যে ঘৃণ্য চক্রান্ত, কেন্দ্রীয় সরকারের যে ঘৃণ্য চক্রান্ত, নির্বাচন কমিশনের মানুষকে মেরে ফেলার যে চক্রান্ত, এই চক্রান্তকে আমরা ঘৃণা জানাই, ধিক্কার জানাই এবং আগামী দিন নিশ্চিতভাবে আমরা বলেছি, আগে আমাদের নেতা বলেছেন যে একজনের যোগ্য ভোটারের নাম বাদ যাবে না। আমরা মানুষকে আশ্বস্ত করছি। তারপরে বিজেপি নেতারা কখনো শুভেন্দু অধিকারী, কখনো সুকান্ত মজুমদার এই এলাকায় এসে আপনারা গত কয়েকদিন আগে দেখেছেন যে এরা জিহাদি, এরা রোহিঙ্গা, এদের কলার ধরে বের করবে, বিএসএফ পার্টি এদেরকে বের করে আনবো, এই যে হুমকি, সেই হুমকির জন্যই কিন্তু আজকের এই মূল ঘটনা। এরা মানুষকে আতঙ্কিত করছে, মানুষকে ভয় দেখাচ্ছে। এই আতঙ্কের পরিবেশ বন্ধ করুন, ভয় দেখানোর পরিবেশ বন্ধ করুন। সাধারণ মানুষকে পাশে থেকে আমরা এই বার্তা তাদেরকে দিতে চাইছি। বিএলওরা 4 তারিখ থেকে বাড়িতে বাড়িতে ফর্ম দেওয়া শুরু করেছে। তার বাড়িতে এখনো বিএলও পৌঁছায়নি, তো তার আগেই তার এসআইআর আতঙ্কে মৃত্যু হচ্ছে। এর থেকে আজগুবি গল্প আর কিছু হতে পারে না। আসলে এটা তৃণমূলের একটা এজেন্ডা। যারা এসআইআর হলে তাদের যে ভোট ব্যাংক, সেই ভোট ব্যাংকে অবৈধ বাংলাদেশিদের যে ভোট, সেই ভোটটা কেটে যাবে, সেই আতঙ্কে তারা এই সমস্ত গুজব ছড়াচ্ছে। কুলপি থেকে ধূপগুড়িতে চলুন, সেখানকার 12 ঘরিয়া পঞ্চায়েতে প্রৌঢ়ের মৃত্যু। এসআইআর আতঙ্কে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর অভিযোগ। ভোটার কার্ড না থাকায় আতঙ্কে ভুগছিলেন পৌর, এমনটাই দাবি করছে পরিবার। গতকাল বিএলও বাড়িতে ফর্ম দিয়ে যাওয়ার পরই অসুস্থ হন। এসআইআর আতঙ্কে অসুস্থ হয়ে বাড়িতে মৃত্যু বলছে পরিবার। ঘটনাটা হয়েছিল ওই যে এসে নিয়ে আসে, হ্যাঁ এসে নিয়ে এসে আমার শ্বশুর আর কি একটু অসুস্থ থাকলেও একটু আর কি ছিল সুস্থ। যখনই শুনলো যে এটা নিয়ে হচ্ছে, তখন আর কি ঘাবড়ে লোকটা আর কি হঠাৎ করে ওরকম হয়ে গেল। আপনার শ্বশুরের কি নাম রয়েছে 2002 সালে? আপনার শ্বশুরের কি ভোটার কার্ড রয়েছে? ভোটার কার্ড, ভোটার কার্ড নেই, সেই জন্য আর কি ভাবতেছে এখন এটা আসলো কি হবে, এই টেনশনে আর কি আমার শ্বশুর আর কি এরকম। এটার জন্য দায়ী হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন অবশ্যই এসআইআর করবে, আমাদের কোনো আপত্তি নাই। সে তো বৈধ ভোটারের নাম যদি না কাটে কোনো আমাদের আপত্তি নেই। কিন্তু বিজেপি দল যে অপপ্রচার করছে, যে বাংলাদেশি খেদাবো, জেহাদি খেদাবো, এসআইআরের মাধ্যমে লোকে বাংলাদেশে পুশব্যাক করে পাঠায় দেবো, এই যে মানুষের একটা আতঙ্ক, সেই আতঙ্কে হচ্ছে হার্ট অ্যাটাক করে মারা গেছে। এর জন্য হচ্ছে দায়ী হচ্ছে নির্বাচন কমিশন এবং হচ্ছে বিজেপি দল। অসুস্থ ছিলেন, অসুস্থতার কারণেই মারা গেছেন। এসআইআর আতঙ্কে মারা গেছেন এটা সত্য নয়। এটা শাসক দল যেভাবে যেটা সারা রাজ্যে অপপ্রচার করছে, রাজনীতি করছে, শেষ পর্যন্ত লাশের রাজনীতিকে নির্ভর করছে আর কি, এটা কোনো সত্য কথা নয়। ওরা যেটা বলছে এটা চরম মিথ্যা কথা। অন্যদিকে শেওড়াফুলিতে যৌনকর্মীর রহস্য মৃত্যুতেও এসআইআর তথ্য খাড়া করছে তৃণমূল কংগ্রেস।
তার ঘরে ঝুলন্ত অবস্থায় দেহ পাওয়া যায় এবং এক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে যারা দাবি করা হয় তারা বলছেন যে 2002-এর ভোটার লিস্টে তার নাম ছিল না, সে কারণে তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং এই আতঙ্কের কারণেই তিনি আত্মঘাতী। যদিও স্থানীয় মানুষজন তারা বলছেন যে গতকাল রাতে স্বামীর সঙ্গে তার বচসা হয়, ঝগড়া হয়, সে কারণেই মনোমালিন্য হয়, সে কারণেই এই আত্মহত্যা। বিজেপি এক্ষেত্রে বলছে যে কোনো মৃত্যুকেই এই মুহূর্তে এসআইআর-এর কারণে মৃত্যু বলে তৃণমূল কংগ্রেস দেখিয়ে দিতে চাইছে, এটা বিজেপির অভিযোগ। ওনার একটা স্বামী আছে, একটা ছেলেও আছে, তার ছেলেটা স্বামীটা ঝগড়া করে কালকে চলে গেছে রাত্রির বেলা, তখন 11টা 11:30 বাজে। কালকে আবার ফোন করে নিয়ে আবার বললো যে আমার ভোটার কার্ড দিয়ে যাও, আধার কার্ড দিয়ে যাও। কেন? ওই ইয়ে করছে না এখন, ওইটা করার জন্য বলেছে আমাকে দিয়ে যাও, ওইটা দিয়ে গেছে। বিজেপি তো ধরুন মানে চাইছেই যাতে বাংলা থেকে ভোট কেটে যায়। মানে পশ্চিম বাংলায় তারা কোনো সুবিধা করতে পারছে না, তাদের সহযোগী হয়ে নির্বাচন কমিশন কাজ করছে। এ থেকে তো পরিষ্কার আজকে বাংলার মানুষ আতঙ্কিত আজকে, বা যারা আজকে মানে একটু ধরুন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, এই মানুষরা আজকে চিন্তায় আছে বাংলা। মানে মৃত্যু মিছিলে আমরা দেখতে পাচ্ছি, এলাকার মানুষ প্রত্যেকে বলছে যে উনি কদিন ধরেই এসআইআর নিয়ে তিনি চিন্তা করছেন, কদিন ধরে ওনার ভোটার লিস্টের নাম নেই, সেই নিয়ে বারবার বলছেন। জানি না উনি এত গভীরে কি করে জানতে পারেন সেই যৌনকর্মীর বিষয়, কিন্তু আমি যতটুকু জানি, আমার কাছে যতটুকু খবর এসছে, সেই যৌনকর্মী যার সাথে থাকে তার সাথে খুবই ঝামেলা হয়েছে কালকে, তারপরেই এই ঘটনাটা ঘটলো। আমি আপনার চ্যানেল মারফত বলতে চাই যে গোটা পশ্চিম বাংলায় যত শ্মশান ঘাট বা যত সরকারি হাসপাতাল আছে সেখানে তৃণমূলের নেতারা ঘুরে বেড়াচ্ছে সুসাইড নোট নিয়ে, আর যখনও কেউ মারা যাচ্ছে তারা সুসাইড নোট হাতে দিয়ে বলছে কি এসআইআর-এর আতঙ্কে মারা গেছে। নির্লজ্জ সরকার।